আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন। অবসরপ্রাপ্ত বিচারকদের চুক্তিতে নিয়োগের পরামর্শ। ৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম, মিজানুর রহমান আজহারী। যুক্তরাজ্যের এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি পিটিশন দাখিল। সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ আর নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হয়েছে সার্জিস। সারা বছর অনলাইন ট্যাক্স রিটার্ন বকেয়ার উপর মাসে 2% চার্জ। জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি। পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত 3। সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সৈকত, অপরিচ্ছন্ন পরিবেশে বাড়ছে হকারের দৌরাত্ম্য। এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন কূটনীতির খেলোয়াড় ডোনাল্ড লুর বিদায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীন বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি একথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের। বিচারাধীন অতি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এজন্য প্রয়োজনে আইন সংশোধন করে সাম্প্রতিক সময়ে অবসরে গিয়েছেন প্রতি জেলায় এমন এক বা একাধিক বিচারককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। সম্প্রতি দেওয়ানি মামলা সংক্রান্ত বিষয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রাথমিক প্রস্তাবনায় এ ধরনের কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। শনিবার পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলে যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। ফের আলোচনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। মন্ত্রিত্ব থেকে সরে আসার পর এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা। ক্যামব্রিজের জ্যেষ্ঠ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস এই ইস্যুতে বলেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে এর ঠিক বিপরীত। কেননা ৩.৫ বিলিয়ন পাউন্ড আর্থিক নয়-ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ আর নেই। রবিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে কে এম শফিউল্লাহকে গত ২ জানুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ৯০ ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন তার চলাফেরা চলে স্ট্রেচারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ রোববার। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার ৭৮তম জন্মদিনে দলের সিনিয়র এবং তরুণ নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। ৬০-এর দশকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন তিনি। এরপর সংগঠনটির এস.এম. হল শাখার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক
সার্জিস আলম। গতকাল শনিবার রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ুথ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা পঞ্চগড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহযোদ্ধার পাশে দাঁড়িয়ে সার্জিস আলম বলেন, আমাদের একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আমাদের বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে। এখন থেকে সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে 31 জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের উপর 2% হারে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আজ রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। 365 দিনই লোকজন দিতে পারবে। 31 জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন তাদের ট্যাক্স ক্যালকুলেশন একরকম হবে। এরপর যারা দেবেন তারাও অনলাইনে দিতে পারবেন। তাদের অটোমেটিকলি এক্সট্রা বার্ডেন চলে আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী 4 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। আজ রবিবার সকাল 7:50 থেকে বাঁশগাড়ি ইউনিয়নের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টোটা ও বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়। আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীকে নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত 2 জন ও আশরাফুল ইসলামের 1 জন নিহত হন। দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। অপরিচ্ছন্ন পরিবেশ আর হকারের দৌরাত্ম্যে অতিষ্ঠ পর্যটকরা। সৈকতের এসব বিষয় তদারকি ঘাটতি এবং অব্যবস্থাপনা নিয়েও রয়েছে অভিযোগ। তবে টনক নড়ছে না প্রশাসনের। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। সরেজমিনে দেখা গেছে সৈকতের ভেতরে দেদারসে চলছে ভ্রাম্যমাণ হকারের দৌরাত্ম্য। যত্রতত্র অস্থায়ী দোকানপাটের সরাসরিও চোখে পড়ার মতো। অথচ লাবণী থেকে কলাতলী পর্যন্ত 2 কিলোমিটার সৈকতে সবসময় পর্যটকের ঢল থাকে। অনিয়ম, অব্যবস্থাপনা আর নষ্ট হওয়া পরিবেশ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পর্যটকরা। তারা বলছেন, অন্যান্য দেশে পর্যটন স্পটগুলোতে নির্দিষ্ট জায়গায় দোকান থাকে, তবে এখানে যে যার মতো করে দোকান বসাচ্ছে, ব্যবসা করছে। প্রশ্ন তোলেন আইন ও আইনের প্রয়োগ নিয়েও এমন নোংরা ও বিচ্ছিরি অবস্থা হলে পর্যটক কমে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচিত মুখ ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন 2021 থেকে 2024 সাল পর্যন্ত। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে চলে গেছেন এই কূটনীতিক। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ডোনাল্ড লুর মেয়াদে 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন। ডোনাল্ড লু যেন অনেকটা নীরবে নিভৃতে তার মেয়াদ শেষে দায়িত্ব পালন করে চলে গেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, লু তার মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছেন এবং তাকে সরানো হয়নি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।